এ গাজীপুর ঢাকার মুসলমান, খেয়াল করে শুনো রে ভাই। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ও আল্লাহর নবী, এতদিন গোপনে সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন, ও নবী আর গোপনে সালাত আদায় চলবে না, আর গোপনে নামাজ আদায় চলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সরাসরি বাইতুল্লাহ দেয়া আজান দিয়ে তাকবীরের ধ্বনি দিয়া সালাত প্রকাশ্যে আদায় করা হবে। এখন যেমনই করে আমাদের যুবক ছেলেপেলে কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র সহ কাঁধে কাঁধ মিলায় যখন দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে দ্বিধাবন্ধ ছেড়ে দিই, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, হেফাজত বুঝি না, জাসদ পাসদ বুঝি না, চরমনাই বুঝি না, আমরা সব মুসলমান যদি হয়ে থাকি, মুসলমানদের টার্গেট থাকবে এই জমিনে, এই জমিনের পার্লামেন্টে যতদিন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে অতদিন পর্যন্ত আলেমদের জবান বন্ধ করা যাবে না। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা না বলি, এই কথা বলি না কেন, কথা বলো, গোপনে আর সালাত আদায় চলবে না। আল্লাহ রাসূল বললেন, ওমর রে, পাগলামি করিস না। ইয়া রাসূলুল্লাহ, পাগলামির দেখছেন কি? আমি মুসলমান হওয়ার পূর্বেও যেমন শক্তিশালী ছিলাম, ধরেন 100 ভাগ শক্তিশালী ছিল মুসলমান হওয়ার পূর্বে। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ে আপনার কদমে মাথা নত করার সাথে সাথে, রব্বি কাবার কালেমা অন্তরে হৃদয়ঙ্গম করার সাথে সাথে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 গুণ পাওয়ার আমি ওমরের বেড়ে গেছে। ওমর বলতেছে, আল্লাহর নবী, ও নবী আমার, আর গোপনে সালাত আদায় চলবে না, আর গোপনে সালাত আদায় চলবে না, এখন প্রকাশ্যে সালাত চলবে। আগে যারা এই দিক সেদিক বা মসজিদে সত্য কথা বলতে বলেছ, বা বন্ধু আমার অনেকের সাথে তাল মিলায় কথা বলছো, আমরাও জানায় দিতে চাই, এখন আর তাল মিলানোর টাইম নেই। এখন আল্লাহর কালাম ধারণ করে আল্লাহর কালামের সত্য সত্য বাণীগুলা মানুষের কাছে কাছে ধারে ধারে পৌঁছায়া দিতে হবে, ঠিক না বেঠি? কোনো একই দিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, ঠিক না বেঠি? কোনো একই দিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন আর বেশি দূরে না, সেদিন থাকবে না হাহাকার, দুর্নীতি কদাকার, ঠিক নেবে, ঠিক? এ দুনিয়ার মানুষ সময় সংকীর্ণ, 1.5-2 ঘন্টা চলে না, কারণ সন্দীপ সাহেব আপনাদের দোয়ার বরকতে 4-5 ঘন্টা পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে আলোচনা করে থাকে। আজকে 1.5 ঘন্টা সময়, কারণ আমি যেহেতু এলাকার খতিব, তাহলে প্রধান বক্তা যিনি, তাকে সময় দিয়ে দিতে হবে, ঠিক না বেঠি? এই জন্য গজল আর লম্বা করলাম না। ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এ ওমর, তুমি কি চাও? ওমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে প্রকাশ্যভাবে বাইতুল্লাহ দেয়া তাকবীরের ধ্বনি দিব, নামাজের ধ্বনি দিব, সালাত প্রকাশ্যে হবে। নবী গো, আপনার ডানে 20 জন সাহাবী, বামে 20 জন সাহাবী। তাহলে বোঝা গেল ওমর মনে হয় পলায়ে গেছে গা। কথা বলেন না কেন? আপনারা কি কথা বলবেন না? ওমর মনে হয় আল্লাহ রসুল 40 জন, ওমর সহ আল্লাহ রসুলের ডানে 20 জন, বামে 19 জন, ওমর সহ 40 জন। তাহলে ওমর মনে হয় পলায়ে গেছে। ওমর কি পলায়ে গেছে? আমাদের দেশের নেতাদের মতো নেতারা
থাইর গ্লাসের ভিতরে এসির রুমের মধ্যে ঘোষণা করে অমুকের শেয়ার উল্টায় দিব, আওয়ামী লীগ বলে বিএনপি শেয়ার উল্টায় দিব, বিএনপি বলে আওয়ামী লীগের শেয়ার উল্টায় দিব, এরশাদ চাচার দল বলে দোনো দলের শেয়ার উল্টায় দিব। আর নেতারা, বড় বড় নেতারা আঙ্গুল চষে বৈশা বৈশা এসির ভিতরে, ঠিক না বেঠি? জনগণ মার্কা, কারণ এটা তো দুনিয়ার রাজনীতি। এই জন্য আখিরাতের রাজনীতির ক্ষেত্রে ওমর বলতেছে, নবী আমার, আল্লাহু আকবার, আপনার ডানে 20 জন, বামে 20 জন। ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিকে ফলো করব, মানে বিশেষ গোয়েন্দা বাহিনীর লিডার। বলেন আল্লাহু আকবার। ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিকে খেয়াল করব কাফের মুশরিক কোনো হামলা করেনি কিনা আপনার দিকে, বাস মুসলমানদের দিকে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন শুরু হবে। আল্লাহ রসুল মাঝে ওমর বলতেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মানে এইভাবে যাচ্ছে। তৎকালীন জমানায় মরুভূমি। এ যুবক মুরব্বী বাবা, কেউ উঠবা না, এদিক সেদিক যাইবা না, কোনো মেলার মধ্যে ঘোরাফেরা করবা না। ও মানুষেরা, দুনিয়ার মানুষেরা, এলাকার বাইরা, মুরব্বীরা সহ, ও যুবকেরা সহ এত সুন্দর আয়োজন আপনাদের জন্য উপস্থিত করলো। আপনারা কেউ অযথা উঠে যদি এদিক সেদিক ঘোরাফেরা করতে যান, তাহলে বুঝবো আড্ডার জন্য আর ঘুরতে আসছেন, কিছুই নিতে পারবেন না। কিছু নিতে হলেও ব্যাটারিতে যদি ইমানের পাওয়ার বাড়াইতে চান, তাহলে দিনই মাজলিসে ঠান্ডাকে উপেক্ষা করে হলেও মাহফিলের প্যান্ডেলে বসা লাগবে, ঠিক না বেঠি? কেউ এদিক সেদিক গেলে আমার কিন্তু মুভমেন্ট নষ্ট হয়ে যায়। যে কোনো বক্তা এদিক সেদিক যাবেন না, উঠাউঠি করবেন না। আর তো কথা হচ্ছে, গ্রাম দেশে কত ঠান্ডা, এখানে কোনো ঠান্ডা আছে? আমাদের গামাইতে গামাইতে শরীর তো গামাইছে, উপরে নিচে সব গামাই গেছে গা। তাহলে আপনারা কেন উঠাউঠি করবেন? কেউ যদি উঠেন, আঙ্গুল একটা উঠাবেন, বুঝবো যে এস্তেঞ্জা যাইতেছেন, পসরাব। আর যদি টয়লেট ধরে 2টা উঠাবেন, যে টয়লেটে যাইতেছেন। যদি হেয়ার পরে যদি 3 নাম্বার উঠান, বুঝবো যে ফুফু টানতে যাইতেছেন, বিড়ি বিড়ি, বুঝে গেছে না? আকিস বিড়ি, ঠিক না বেঠি? আহা, এত মহব্বত করে বিড়ি রে, টানতে টানতে সেকা লাগিয়ে যায় আঙ্গুলে, তারপরেও মহব্বত বাদ দেয় না, ঠিক না বেটি? আগুন কই রে, দুনিয়াতে ধরতে পারছি আর না পারছি, এখন সেকা দিয়া গেলাম, কবরে যাই আলো ধরতে দেরি করুম না, ঠিক না বেটি? আপনি হয়তো বলতে পারেন, হুজুর এটা মাকরু। আপনি ফতুয়া দেওয়ার কেউ না, ফতুয়া দিবে আপনাদের এলাকায় সারদাগত মাদ্রাসা, বড় মাদ্রাসা, বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি সাহেবেরা, ঠিক না বে ঠিক? আপনি যে সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে যাইতেছেন, আপনার নামাজ কবুল হবে না গন্ধ যতক্ষণ থাকবে। শুই না নেন, কারণ এমন গন্ধ মানুষের টয়লেট থেকেও বেশি গন্ধ এটা, ঠিক না বে ঠিক? ফেরেশতা গন্ধের মধ্যে, এমন গন্ধের মধ্যে ফেরেশতা আসে না, এটা দুর্গন্ধ, অতিষ্ঠ, ঠিক না বে ঠিক? আর এটার রোগ তো একেবারে আলসার মালসার ইত্যাদি, ক্যান্সার ম্যান্সার হইয়া মারা যায়। আহা ভাই, কেন আপনার ক্ষতি আপনি করবেন? ক্ষতি করিয়েন। আপনি খুরমা খান, আসলে সুন্নাহ, সকালবেলা কালোজিরা খান মধু দিয়া, সুন্নাহ, রোগ সেবা করে দিবা আল্লাহ মহান, ঠিক না বেটি? আমরা সকালবেলা প্রথম নাস্তা খাই ব্রাশ ছাড়া, ঠিক না বেটি? প্রথম নাস্তা করে এটা ড্রিঙ্কিং। ভাই, প্রথম খালি পেটটাকে শেষ করে দিতেছে, এবার করবেন না। আর এই গন্ধ নিয়ে যখন বাসায় যান, স্ত্রী আপনার কাছে বলতেছে, হাই রে, যদি মনে হয় মোল্লার ঘরে যাইতাম তাহলে ভালো হইতো, এমন অতিষ্ঠ গন্ধ নিয়ে আয়ে। বা মুসল্লি অনেকে আছে, সিগারেট টানে না, আছে না নাই? অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, আছে না নাই? অনেক ডাক্তার আছে, হজ করে, জাকাত দেয়, আছে না নাই? একজন দিনদার এই জন্য রমণী
রমণী যারা আছো তাদের মা বাবাকে বলবো, সন্তানকে নিজের কন্যাকে বিবাহ দিতে গেলে তার পরিবার বংশ দেখবে, এটা বিশ্বনবী বলতেছে, বিশ্বনবীর সুন্নাহ। ও মা, তোমরা যখন কন্যাকে বিবাহ দিবা বংশ দেখবা। ও বাবা, তোমরা যখন নিজের কন্যা নিজের ছেলের জন্য পুত্রবধূ আনবা, দেখবা ওই কন্যাটা কি আউলা জাউলা মানে শার্ট প্যান্ট পিন্দা চলে কিনা, নাকি ইসলামী শরিয়া মোতাবেক চলে। কারণ এখন দেখা যায় আমরা খালি টাকার চামড়ার সাদা দেখি, কিন্তু কার তাকওয়া, কার ঈমান, কে নামাজি, কে সালাত আদায়কারী, কে তাহাজ্জুদ আদায়কারী, এগুলা ফলো করি না। পাঁচতলা বিল্ডিং দেখলে সবাই পাগল হয়ে যায়, আর সাদা চামড়া দেখলে পাগল হয়ে যায়। এই সাদা চামড়ার প্রতি পাগল হইতে হইতে অনেক আমাদের দেশের নামদারি মুসলমানেরা আমেরিকা যায় বিয়ে করে খ্রিস্টানদেরকে, ঠিক না বেঠিক? আহা, তো তাদের কি অবস্থা, কে মাসালা দিবে? হেরাই আবার বড় বড় কথা কয়, ঠিক না বেঠিক? সরুর মায়ের বড় গলা কয় না? যারাই ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক কইরা ছেলে মেয়েদেরকে বিবাহ করায়, তাদের বিবাহ হারাম হারাম হারাম। তার ঈমান কি আছে মালিক ভালো জানে, ওইদিকে আর যাব না। ওমর বলতেছে, এ ঢাকা গাজীপুরের মুসলমান, ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ডানে 20 জন, বামে 20 জন, আমি ওমর চতুর্দিকে প্রদক্ষিণ করবার তাকবীরের ধ্বনি দিব। আরব দেশের তৎকালীন জমানায় মরুভূমি ছিল, বালুকাময় এলাকা। ও বন্ধু, ও বন্ধু, ও বন্ধু, বাইতুল্লাহর দিকে রেপলাট যেমনই করে সেনাবাহিনীরা তাদেরকে প্রশিক্ষণ দেয়, লেপ দেয় কি দেয় না, এইভাবে তাকবীরের ধ্বনি দেয়। তার মানে মুজাহিদদের সেনাবাহিনীরা যে প্রশিক্ষণ নেই, এর থেকে বেশি হাজার হাজার গুণ পাওয়ার। যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য মানুষ যখন অগ্রসর হয়ে যাবে, হাজার গুণ পাওয়ার। এটা বোঝানোর জন্য আবারও বলি, ওই যে 5ই আগস্ট ছাত্ররা মাত্র পাথর মারে, তাদেরকে আল্লাহ আবাবিল পাখি বানায়া দিয়া পাথর মাইরাই বাংলা স্বাধীন করায়া দিছে, ঠিক না বেঠি? এটাকে বলা হয় ইমানের পাওয়ার। গুলি করেও তাদেরকে ক্ষান্ত করানো যায় নাই, বন্ধ করানো যায় নাই, ঠিক না বেঠি? যে এই জমিনকে নিয়ে শাহজালাল, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, আহমদ শফী সাহেবের দেশ, আমির সাহেবের দেশ, সাইদি সাহেবের দেশ, এই দেশের দ্বারা কোরআন হাদিস নিয়ে সিঁড়ি মেরে খেলবে, তাদের মোকাবেলা জনগণকে নিয়ে মাঠে ময়দানে করা হবে, ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করুন, প্রত্যেক বলুন আমিন। রাগ করলেন নাকি? অনেকে বলে হুজুরের এত গরম হয় কে, মামুনুল হক সাহেব এত সিল্লে বক্তৃতা দেয় কে, কয় কি কয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এমনও সময় গেছে, আলোচনা করতে করতে চেহারা মোবারক লাল বর্ণ হয়ে যায়। তাহলে যারা উল্টাপাল্টা কথা বলে, কোরআন পড়ো, হাদিস পড়ো, শিক্ষা গ্রহণ করো, তারপরে কথা বলিও। যারাই আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, বোঝা গেল তাদের ফজরের নামাজ জীবনে একদিনও পড়ছে কিনা আল্লাহ ভালো জানে, ঠিক না বেঠিক? ওমর তাকবীর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে তাকবীর দিতে দিতে ওমর যাইতেছে, সাহাবীরা ধ্বনি দিতেছে, ওমর দিতেছে, আমি এখন তাকবীর দিব। এইভাবে তাকবীর দিতেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাইতুল্লাহর সামনে যায় ওমর এমন জোরে তাকবীর দিলেন, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে, কোরআন আছে যেখানে, কোরআনের শাসন আছে যেখানে, ঠিক না বেঠিক? ওমর যখন তাকবীর দিলেন, সাহাবীরা
আর তারা তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করছে। শেষ করে তুমি খারাপ লাগতেছে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে। এই জন্য সাহাবীদের ঈমানের পাওয়ার তো আলাদা, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবীরা যখন জুড়ে তাকবীরের ধ্বনিতে আকাশ পাতাল প্রকম্পিত হয়ে গেল, এমন ভাবে তাকবীর দিতে দিতে বাইতুল্লাহ প্রকম্পিত হয়ে গেল। আবু জাহিল বাড়ির থেকে বের হয়ে আসলো। হায়রে, কিছুই বুঝবার পারলাম না, কোনোদিন শুনি নাই বাইতুল্লাহতে তাকবীরের ধ্বনি, আজকে এটা আবার কেমন অবস্থা, কি কোথার থেকে তাকবীর আসতেছে, কে তাকবীর দিচ্ছে? আবু জাহিল বাড়ির থেকে এমন জোরে দৌড় দিছে, দৌড় দেওয়ার সাথে সাথে কয়েক কদম দৌড় দেওয়ার পরে অগ্রসর হওয়ার পরে দেখতেছে যে ওমর আগে তাদের পক্ষে ছিল, এখন খলিফা ওমর 40 জন মুসলমানদেরকে পিছিয়ে নিয়ে ওমর সামনে বাইতুল্লাহর চতুর্পাশে নাঙ্গা তরবারি নিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহিলের দিকে এত গরম হয়ে গেছে। আরে আবু জাহিল্লা, আয় আয় আয়। এখন আমরা বলি না আয় আয় আয়, আয়া পড়ো, জেলখানা খোলা আছে পড়ে এলাম, কই কি কই না? খলিফা ওমর বলতেছে, এখনো আমরা বলবো যে বা যাহারা আবার ক্ষমতা আসো, সমস্যা নাই, আসবা পরিপূর্ণ ঈমান নিয়ে আসবা টার্গেট থাকবে এই জমিনে কোরআনে কারীম বাস্তবায়ন করতে হবে, নচেত যেই বা যাহারাই আসবা সংসদে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আবু জাহিল্লার সামনে অগ্রসর উমরকে দেখা ভয়ে প্রকম্পিত, কারণ উমর তো গরম। এখন আবার দেখা যায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাথে 40 জন সাহাবীদেরকে সাথে ওমর নাঙ্গা তরবারি নিয়ে করতে, তরবারি খাপ মুক্ত। আবু জাহিল রে, আয়, এতদিন আমি বুঝি নাই দয়ার নবী বিশ্ব নবীকে অনেক জ্বালাইছিস। এরে আবু জাহেল,